আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আলোচনা করব গুগল ক্রোম ব্রাউজারের একটা নতুন সমস্যা নিয়ে। তো সমস্যাটা হচ্ছে, আমরা যারা মোবাইল দিয়ে ইউটিউবিং করি অনেকেই গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে youtube.com থেকে ইউটিউব স্টুডিও ব্যবহার করি, যেটা বেটা স্টুডিও নামে পরিচিত। তো এখন নতুনভাবে একটা সমস্যা তৈরি হয়েছে যে গুগল ক্রোম ব্রাউজার থেকে youtube.com ওপেন করে ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে দেখা যাচ্ছে আমাদের ফোনের যে ডিফল্ট ইউটিউব স্টুডিও অ্যাপ আছে সেই অ্যাপে চলে যাচ্ছে। তো এই সমস্যাটা অনেকেরই হইতেছে বা আজকাল এই সমস্যাটা দেখা যাচ্ছে। আমি নিজেও এই সমস্যাটা ফেস করতেছি। তো এই সমস্যাটার সলিউশন কীভাবে আপনারা গুগল ক্রোম ব্রাউজার থেকে মোবাইলে ইউটিউব স্টুডিও ব্যবহার করেন, তো আমি আমার অন স্ক্রিন থেকে আজকে আপনাদেরকে সেটাই দেখে দেব। তো অন স্ক্রিনে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপনাদের মিস না হয়। তো আমি এখন সরাসরি চলে যাচ্ছি আমার অন স্ক্রিনে। ফার্স্ট আমি চলে আসলাম আমার ফোনের স্ক্রিনে। তো ফোনের স্ক্রিনে আসার পর আমি সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তো গুগল ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করলাম। দেন এখান থেকে আমি youtube.com ওপেন করে নিলাম। তো youtube.com ওপেন করার পর কর্নার থেকে আমি ডেস্কটপ সাইটটা সিলেক্ট করে নিলাম। তো ডেস্কটপ সাইটটা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমি একটু জুম করে আমার চ্যানেল আইকনে ক্লিক করে ইউটিউব স্টুডিওতে ক্লিক করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফোনের ইউটিউব স্টুডিওটা ওপেন হয়ে গেছে। তো কিভাবে করলে মানে ফোনের ইউটিউব স্টুডিও অ্যাপটা ওপেন হবে না, সেটা এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। তো এই জন্য আমি আবারও চলে গেলাম গুগল ক্রোম ব্রাউজারে। দেন এখানে সার্চ বারে, তো আপনারা ভালো করে খেয়াল করবেন আমি সার্চ বারে কী লিখতেছি। তো সার্চ বারে আমি লিখে নিলাম studio.youtube.com। দেন আমি এটাকে ওপেন করলাম। তো আমি যখন studio.youtube.com ওপেন করলাম তখন আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি ইউটিউব স্টুডিওটা ওপেন হয়ে গেছে। তো এইভাবে আপনারা খুব ইজিলি মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে ইউটিউব